আমরা এমন একটা দেশে বাস করতেছি যে দেশে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে আমাদের মা বোনরা। আমরা কি করতেছি? যদি আজকে কোরআনের আইন থাকতো, কোরআনের শাসন থাকতো, এগুলো হতো না। গতকালকে রাতে একটা মেয়ে ছেলের সাথে হেঁটে যাচ্ছে, সে বন বিভাগ, যে গুরুত্বপূর্ণ একটা সরকারি বন বিভাগ, সেখানে সংঘবদ্ধ সন্ত্রাস ধর্ষিতারা, হ্যাঁ, যারা ধর্ষণ করেছে তারা টাইনি হিস্ট্রি নিয়ে গেছে, মানুষ দেখেছে, তারপরেও কোনো কেউ বাধা দেয় নেই। আমরা কোন দেশে বাস করি, কোন সমাজে বাস করি, যে মেয়েটা বারবার বলছে আমার পিতা নাই, তারপরেও তাকে এইভাবে তার উপর নরপিশাচের মতো ঝাঁপিয়ে পড়লো। এবং আমি দেখলাম সকাল থেকে এই পর্যন্ত এখনো মিডিয়াগুলোতে অনেক খবর দেখলাম, কোনো পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি। আমরা কোন দেশে বাস করতেছি? যদি কোরআনের আইন থাকতো, যদি প্রকাশ্যে যারা ধর্ষিত হচ্ছে, ধর্ষণ করতেছে, যারা অপরাধী, তাদেরকে যদি শাস্তি দেওয়া হতো প্রকাশ্যে, তাহলে আমাদের বাংলাদেশে আপনার এরকম অহরহ ঘটনা ঘটতো না। এই শরীয়তপুরে এই গত 1 মাসে মনে হয় 5 থেকে 6টা ধর্ষিতার এরকম ভাবে মানে মানুষ ধর্ষিত হয়েছে। খুবই দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি, যেন দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার মনে হয় যে বাংলাদেশের বড় স্টেডিয়ামে তাদেরকে প্রকাশ্যে যদি ফাঁসি দেওয়া হতো বা মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে আমার মনে হয় এইগুলো আর বাংলাদেশে ঘটতো না।